আসসালামু আলাইকুম। আজকে আমি এসএসসি ফিজিক্স সেকেন্ড উইক অ্যাসাইনমেন্ট সলভ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট তাদের ফিজিক্স সেকেন্ড উইক অ্যাসাইনমেন্ট সবাই লেখা শুরু করছো। তো আমরা যে কাজটা করি সবাই, যে কোথাও থেকে আনসারটা কালেকশন করে সেটাকে সুন্দর করে খাতায় উঠিয়ে যে জমা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা কিন্তু ওই অ্যাসাইনমেন্টটা ভালো করে বোঝার চেষ্টা করি না। তো আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট, তোমরা সবাই যে কাজটা করবে প্রথমে সেটা হলো অ্যাসাইনমেন্টটা সলিউশন করবা, সাথে সাথে পুরোপুরি ভালো মতো বোঝার চেষ্টা করবা। তো আমরা এখন এই অ্যাসাইনমেন্টটাই সলভ করব এবং বোঝার চেষ্টা করব। দেখো, তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেখানে উদ্ভিদের ভিতর যে কোশ্চেনটা বলা হয়েছে যে দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী, একজন হলো রাব্বি আর একজন হলো সজল, পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তায় তাদের বাসা অবস্থিত, অবশ্যই ভিন্ন বাসায় তারা। তাদেরকে পরীক্ষার হল কেন্দ্রে 9টার ভিতর হাজির হতে বলা হয়েছে, তারপর গেটটা বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার চেয়েও 200 মিটার দূরে। কথাটা বলছে পরীক্ষার হল থেকে সজলের বাসা এটা, সেটা কত ধরছি আমরা এস। এই সজলের বাসা থেকেও আবার 200 মিটার দূরে রাব্বির বাসা, সেটা কত আমার 200 মিটার। তার মানে এটা হচ্ছিল আমার সজলের বাসা, এটা হচ্ছিল আমার রাব্বির বাসা। সজল যে কাজটা করছে, সারা রাত ফেসবুকিং করছে, সকালে ঘুম থেকে তার উঠতে দেরি হয়েছে। উঠার পরেই সে তড়িঘড়ি করে নাস্তা করছে। ইভেন সজল যখন বাসা থেকে পরীক্ষার হল কেন্দ্রে যাওয়ার জন্য বাসার সামনে আসছে, তখন বাসার সামনে এসে দেখে রাব্বি একটা কনস্ট্যান্ট ব্যাগ নিয়ে হলের দিকে যাচ্ছে। সজল যেহেতু সকালে নাস্তা করছে, তার পেটটা স্বভাবতই কি ছিল, ভরা ছিল। সেই ভরা পেটে সজলের পক্ষে এ ইকুয়াল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার T1 ইকুয়াল 10 সেকেন্ড। অর্থাৎ এখানে কি বলছে সেটা দেখো একটু, যে ভরা পেটে সজল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 10 সেকেন্ডের বেশি সে চলতে পারে না। এই 10 সেকেন্ড পর তার যে সর্বোচ্চ বেগ হবে, সেই বেগের অর্ধেক বেগ নিয়ে 10 সেকেন্ড পর সে কী করবে, যেতে পারবে। সজল যে কাজটা করছে, বাসা থেকে 8টা 58 মিনিটে বেরিয়েছে। কয়টা? 8টা 58 মিনিট। হলে পৌঁছাতে হবে কটার ভিতর? 9টার ভিতর। তাহলে দেখো, সজলের বাসা থেকে পরীক্ষার হলে যাইতে কয় মিনিট সময় নেবে? 2 মিনিট। তাহলে সজলের বাসা থেকে পরীক্ষার হলে সজলের যাইতে সময় লাগবে T ইকুয়াল 120 সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক নম্বরের ভিতর যে কথাটা বলছে, সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূর, সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূর, অর্থাৎ আমার এস এর মান বের করতে বলছে। তাহলে আমরা প্রথম 10 সেকেন্ডে এই ত্বরণ নিয়ে সে কত দূরত্ব অতিক্রম করে সেটা বের করি। তার মানে আমি বলতে পারি প্রথম 10 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব, সেটাকে ধরছি কত আমরা S1। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হলো UT1 প্লাস T1 স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি। তাহলে দেখো, সজল যখন বাসা থেকে বেরোবে তখন তার বেগ, আদি বেগ ইউ, সেই বেগটা হবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখতে পারি 0, T1 এর মান আসলে আমার 10। তারপরে আমরা ই করতে পারি, এখানে T1 এর পরিবর্তে তোমরা T1 দিবা। তারপরে দেখো আমাদের আছে হাফ আছে, তারপরে এর মান আছে কত 1, T1 এর মান আসলে আমার 10 স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা 50 মিটার পাবো। কত মিটার পাবো আমরা? 50 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এটা একটু লিখে রাখি যে S1 ইকুয়াল 50 মিটার। তারপরে কি বললো,
যে এই ত্বরণে 10 সেকেন্ড চলার পর তার বেগ সর্বোচ্চ হবে। তার মানে সজলের সর্বোচ্চ বেগ, সজলের সর্বোচ্চ বেগ সেটাকে ধরলাম আমরা ভিএম ইকুয়াল ইউ প্লাস এ টি এক। এখন আদি বেগ তো 0 আমরা জানি, আর এর মান আছে কত আমাদের 1, আর টি একের মান আছে কত আমার 10। তাহলে সজলের সর্বোচ্চ বেগ হচ্ছে হলো আমাদের 10 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বলছে যে এই ত্বরণ নিয়ে চলে 10 সেকেন্ড পর তার যে সর্বোচ্চ বেগ হবে সেই বেগের অর্ধেক বেগ নিয়ে সে দৌড়াতে পারবে। তাহলে সজলের বেগ, যে বেগ নিয়ে সে দৌড়াতে পারবে, সজলের সমবেগের কথাটাই আমরা লিখে দিই, সমবেগ। সেটাকে লিখলাম আমরা ভি। তাহলে আমরা লিখতে পারি ভিএম বাই 2, ভিএম এর মান আসলে আমার 10 বাই 2 ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড। তাহলে সজলেই 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে 10 সেকেন্ড পর সে দৌড়াতে পারবে। পরবর্তী কন্ডিশনটা দেখো, তার বাসা থেকে পরীক্ষার হলে যাইতে 120 সেকেন্ড সময় লাগে, কিন্তু 10 সেকেন্ডে এই ত্বরণে চলছে। তাহলে বাকি থাকে কত তার, সেটাকে ধরলাম আমরা কত T2। তার মানে আমরা লিখতে পারি T মাইনাস T1। টি এর মান জানি কত আমরা 120, আর T1 এর মান জানি আমরা 10। তাহলে কত 110 সেকেন্ড। তার মানে দেখো তুমি একটা জিনিস, যে এই 110 সেকেন্ডে সে সমবেগে চলবে, কত সেকেন্ডে 110 সেকেন্ডে। সেই 110 সেকেন্ড চলে কোথায় যাবে, সে পরীক্ষার হলে যাবে। তার মানে আমরা এখন লিখতে পারি এখানে T2 ইকুয়াল 102 সেকেন্ড, আর তার বেগ হয়েছে হলো 5 মিটার পার সেকেন্ড। সুতরাং সমবেগে সজলের অতিক্রান্ত দূরত্ব, সেটাকে ধরছি কত আমরা S2 মানে S2, সেটাকে আমরা লিখতে পারি T2। ভি এর মান আছে কত আমার 5, আর T2 এর মান কত আমরা জানি 110, গুণ ক্যালকুলেশন করলে কত আসছে আমার 550 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো S2 এর মান কত পাইছি আমরা 550 মিটার। তাহলে S2 ইকুয়াল 550 মিটার। তাহলে দেখো এখানে থেকে যে S1 এতটুকু আর S2 এতটুকু, তাহলে সজলের বাসা থেকে পরীক্ষার হল কেন্দ্রের দূরত্ব হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এভাবে লিখে দিবা যে সজলের বাসা হতে পরীক্ষার হলের দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2। S1 এর মান হলো আমার 50, S2 এর মান হলো 550, তাহলে কত হইতেছে আমার 600 মিটার। তার মানে সজলের বাসা হতে পরীক্ষার হল কেন্দ্রের দূরত্ব আমরা কত পাইলাম 600 মিটার। খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8টা 44 মিনিটে বের হবে, আর সমবেগে সে চলবে সকাল 8টা 55 এর মধ্যে পৌঁছাবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে, অর্থাৎ সে একটা চিন্তা ভাবনা করছে, একটা ফিক্সড একটা বেগ নিয়ে সে যাবে, কটার সময় রওনা দেবে সে 8টা 44-এ, পৌঁছাবে কটার সময় 8টা 55। তাহলে রাব্বির যে চিন্তার চেতনা সেই অনুপাতে প্রয়োজনীয় সময়, কি সময় প্রয়োজনীয় সময় দেখো 8টা 55 আর হলো 8টা 44, তাহলে সময় হচ্ছে কত আমাদের 11 মিনিট। এটাকে যদি আমি সেকেন্ডে নেই তাহলে 60 দ্বারা কী করতে হবে, গুণ দিতে হবে, হবে হলো আমার 660 সেকেন্ড। তাহলে রাব্বির চিন্তা চেতনা অনুসারে তার বাসা থেকে পরীক্ষার হলে যাইতে সময় লাগবে কত 660 সেকেন্ড। এবার আসো, তাহলে এটাকে আমরা ধরলাম টি, রাব্বির চিন্তা চেতনা অনুসারে কি ধরছি আমরা টি, আমরা সাইডে লিখে রাখি টি ইকুয়াল 660
সেকেন্ড। পরীক্ষার হল হতে রাব্বির বাসার দূরত্ব, সেটা দেখো পরীক্ষার হল হতে রাব্বির বাসার দূরত্ব কত, সেটাকে এখন আমরা আবার এসি কল্পনা করে নিলাম, অথবা তুমি এটাকে তুমি এক্স কল্পনা করো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো রাব্বির বাসা আর সজলের বাসা কত আছে আমার 200, আর সজলের বাসা থেকে পরীক্ষার হল সেই দূরত্ব আমরা কি পাইছি 600। তার মানে দেখো 200 যোগ 600, তাহলে আমার হচ্ছে কত 800 মিটার। তার মানে রাব্বির বাসা হতে পরীক্ষার হল কেন্দ্রের যে দূরত্ব সেটা কত আছে আমার 800 মিটার। আর রাব্বির চিন্তা চেতনা অনুসারে রাব্বির বাসা থেকে পরীক্ষার হলে যাইতে সময় লাগবে 660 সেকেন্ড। যেহেতু সমবেগ, তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা জানি কি, আমরা এভাবে লিখব, সমবেগের ক্ষেত্রে আমরা জানি x ইকুয়াল vt। তাহলে এই ক্ষেত্রে দেখো x এর মান আছে কত 800, দিলাম আমি 800, আবার t আছে কত 660 ইন্টু কত আছে আমাদের v। তাহলে আমার এখানে চাইছে কি v এর মানটা চাইছে, সেটা আমরা বের করি। তাহলে দেখো v ইকুয়াল আমরা লিখতে পারি 800 বাই হলো 660। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে সেটা আমরা দেখি। 800 ভাগ হলো আমার 800 ভাগ হইতেছে আমার 660। এখানে আমাদের যে মানটা আসবে সেটা হলো 1.212 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো রাব্বি তার বাসা থেকে পরীক্ষার হলে যে বেগ নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তার মান পাইছি কত আমরা 1.212 মিটার পার সেকেন্ড। এবার ঘ নম্বরে দেখো যে কথাটা বলা আছে, এই বেগে চলতে গিয়ে সজলদের অর্থাৎ রাব্বির যে বেগটা সেটা আমরা কত পাইছি ভি, সেটাকে ধরলাম এখন আমরা ভিআর 1.212 মিটার পার সেকেন্ড। এটা আমরা খ নম্বরে রাব্বির যে সমবেগ সেটা পাইছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বেগ নিয়ে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ালি মচকায়, আর এরপর হতে রাব্বি তার আগের বেগের অর্থাৎ এই বেগের 1/4 বেগে চলতে থাকে। তাহলে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করতে পারবে কিনা, অর্থাৎ রাব্বি এই বেগের এক ভাগের অর্থাৎ আমাদের এখানে যে কথাটা বলা হয়েছে যে ওর যে বেগ আছে সেই বেগের 1/4 বেগের নিয়ে সে পরে চলবে কত মিটার, সজলের বাসা থেকে 50 মিটার দূরে যায়। সজলের বাসা হতে 50 মিটার দূরে যাওয়ার পর কারণ কি, তার পাটা মচকাইছে অর্থাৎ পায়ের গোড়ালি মচকায়। তো আমি কথাটা শুরুতে এটাই লিখছি, তোমরাও এটাই লিখবা। উদ্দীপক অনুসারে রাব্বি সজলদের বাসার গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর তার পায়ের গোড়ালি মচকায়, যে কারণে তার বেগ এটা মানে কমে যায় অর্থাৎ 1/4 হয়। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা এটাকে মুছে দেব। দেখো রাব্বি যে বেগ নিয়ে চলছে এই যে সমবেগ, তার মানে আমরা বলতে পারি সমবেগে চলার ফলে রাব্বির অতিক্রান্ত দূরত্ব দেখো 200 + 50, তাহলে কত হবে আমাদের 200 + 50 ইকুয়াল 250 মিটার। কোন বেগে, এই বেগে। তার মানে এখন আমরা একটা জিনিস বের করি, এখানে থেকে
রাব্বি এখান থেকে এখানে যাইতে যে সময়টা নেয় সেটা আমরা বের করি। সুতরাং আমরা লিখতে পারি পায়ে সমস্যা হওয়ার আগ মুহূর্তে সময়। অর্থাৎ এখানে কি কথাটা বলেছে দেখো, যে এই যে 250 মিটার অতিক্রম করতে যা তার যে সময় লাগছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি পায়ের সমস্যা হওয়ার আগ মুহূর্তে তার যে সময় বাসা থেকে ওই এই পর্যন্ত, সেই সময়টাকে আমরা ধরলাম কত, T1। টি একই ধরে নিলাম আমরা। তাহলে দেখো টি যদি আমরা 1 ধরি তাহলে কি বেগে চলছে সে, সমবেগে। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা জানি কত, এস ইকুয়াল কত ভি T1। এটা কিন্তু আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে থেকে আমার কি বের করতে হবে, T1টা বের করতে হবে। তার মানে আমরা লিখতে পারি দেখো এস বাই ভি আর। তাহলে আমার এস এর মান আছে কত 250, আর ভি আর এর মান আছে কত 1.212। এখন আমরা ক্যালকুলেশন করি, দেখি আমাদের মানটা কত আসে। 250 ভাগ 1.212 আসতে হলো আমাদের 206.27 সেকেন্ড। তার মানে দেখো পায়ের সমস্যা হওয়ার আগ মুহূর্তে রাব্বির যে অতিক্রান্ত সময় সেটা হচ্ছে 206.27 সেকেন্ড। তাহলে আমরা এখন লিখে রাখতে পারি T1 ইকুয়াল 206.27 সেকেন্ড। তার পা মাঝখানের পর তার বেগ যেটা বেগ হয়, তাহলে সেটাকে আমরা লিখতে পারি পরিবর্তিত বেগ। পরিবর্তিত বেগ। তাহলে পরিবর্তিত বেগটাকে আমরা ধরলাম ভি, সে যেহেতু রাব্বি তাহলে সেটাকে ভি আর প্রাইম, এখানে আসবে আমরা ভি আর বাই বেগ কত আমার 4, ভি আর মান আছে কত আমার 1.212 বাই হলো আমার 4। তাহলে আমরা 1.212 ভাগ হলো 4। তাহলে তার পরিবর্তিত বেগ হচ্ছে হলো 0.303 মিটার পার সেকেন্ড। তাহলে তার পরিবর্তিত যে বেগ সেটা পাইলাম। আর এই পরিবর্তিত বেগ নিয়ে সে কী করবে, সমবেগে যাবে। দেখো এতটুকের দূরত্ব তুমি কত জানো, 600 মিটার, কিন্তু সে বাসা থেকে কত মিটার দূরে 50, তাহলে এতটুকুর দূরত্ব হবে কত 550। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সময়, তাহলে আমরা লিখব যে পায়ের গোড়ালি মচকানোর পর সমবেগে হলে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। কি লিখলাম আমরা, পায়ের গোড়ালি মচকানোর পর সমবেগে হলে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। সেই সময়টাকে আমরা ধরে নিলাম T2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু সমবেগ তাহলে আমরা এখানে বলতে পারি এস ইকুয়াল কত বিটি। তাহলে দেখো এতটুকুর দূরত্ব আমরা কত জানি S2, তাহলে আমি এখানে লিখলাম S2। তাহলে পরিবর্তিত বেগকে আমরা ধরছি কত ভিআর প্রাইম, তাহলে আমি লিখলাম ভিআর প্রাইম। আর এই সময়টা ধরছি কত T2, তাহলে T2। তাহলে সেই ক্ষেত্রে দেখো তুমি T2 ইকুয়াল তুমি কি লিখতে পারো S2 বাই ভিআর প্রাইম। তার মানে আমরা এখানে লিখতে পারি দেখো তুমি যেটা লিখতে পারি T2 ইকুয়াল S2 বাই ভিআর প্রাইম। এখন আমাদের S2 এর মান আছে কত, আমরা তো হিসাবই করলাম S2 এর মান এতটুকু মান 600, এতটুকু মান 50, তাহলে আমার থাকবে কত উপরে 550। আর ভিআর প্রাইমের মান কত 0.303। তাহলে 550 ভাগ 0.303, তাহলে আমাদের আসতে চলো 1800
15.18 সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে দেখো রাব্বির যে কন্ডিশনের কথা বলছে সেই কন্ডিশনে রাব্বির বাসা থেকে হলে পৌঁছাতে একবার সময় লাগে এতটুকু, তারপরে সময় লাগতেছে এতটুকু। তাহলে আমরা কিন্তু এটা বলতেই পারি যে বাসা হতে পরীক্ষার হলে পৌঁছাতে প্রয়োজনীয় সময় সেটাকে ধরতে পারি কত আমরা টি। তাহলে T1 যোগ T2, T1 আছে কত আমার 206.27, T2 আসলে আমার 1815.18। তাহলে এখন আমরা যদি এটাকে কি করি 206.27 যোগ 1815.18, তাহলে আমাদের হচ্ছে হলো এখানে 2021.45 সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার এখানে কত আসতেছে 2021.45 সেকেন্ড। এটাকে আমরা দেখি মিনিটে কনভার্ট করি কত আসে। তাহলে আমাদের এখানে আসবে হলো 33 মিনিট, সাথে হলো 33 মিনিট 42 সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রাব্বির বাসা থেকে পরীক্ষার হলে যাইতে রাব্বির যে প্রয়োজনীয় সময় সেটা হচ্ছে হলো 33 মিনিট 42 সেকেন্ড। কিন্তু আমার কোশ্চেনের ভিতর কি বলছে যে সজল রওনা দিছে 8টা 58 মিনিটে আর রাব্বি রওনা দিছে হলো 8টা 44-এ। এই সজল রাব্বিকে অতিক্রম করতে পারবে কিনা, কারণ সজল যখন বাসা থেকে বেরোয় তখন দেখে বাসার সামনে দিয়ে রাব্বি একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে অর্থাৎ সমবেগে সামনের দিকে যাচ্ছে। তার মানে আমার যে কোশ্চেনটা বলছে যে সজল রাব্বিকে অতিক্রম করতে পারবে কিনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা জিনিস দেখি যে রাব্বি রওনা দিচ্ছে কটার সময় 8টা 58 মিনিটে। সে কন্ডিশন উদ্দীপক অনুসারে কয়টায় পৌঁছাইছে পরীক্ষার হলে 9টায় পৌঁছাইছে। তাহলে রাব্বির পরীক্ষার হলে পৌঁছানোর যে সময় সেটা কত সেটা আমরা বের করি। তাহলে আমরা লিখতে পারি রাব্বি পরীক্ষার হলে যখন পৌঁছায় তখন সময় কত সেটা তখনকার সময় বা তখনকার ঘড়ির সময়, আমরা এই কথাটা বলতে পারি ঘড়ির সময়। সেক্ষেত্রে দেখো সে কটার সময় রওনা দিচ্ছে 8টা 44-এ। তাহলে আমরা তো 8টা তো জানি, সাথে কত 44 মিনিট। তাহলে 44-এর সাথে আমি এই 33 যোগ দিই, কত হচ্ছে আমাদের 77। তার মানে দেখো সে 8টার সময় রওনা দিছে কটা 8টা 44 মিনিটে সে রওনা দিছে, সাথে আবার অ্যাড হইতেছে কত 33 মিনিট 42 সেকেন্ড। তাহলে আমি এখানে কিভাবে লিখতে পারি সেটা দেখো। লিখতে পারি আমি এখানে 8টা, সাথে আমি লিখতে পারি 44 মিনিট প্লাস 33 মিনিট 42 সেকেন্ড, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো এই দুইটা আবার করে পাচ্ছি কত 8টা, তারপর হচ্ছে কত আমার 77 মিনিট 42 সেকেন্ড। তাহলে এটা থেকে আমার হইতেছে কত 9টা বাজবে, তারপর হবে কত 17 মিনিট, হবে কত 42 সেকেন্ড। দেখো এখন তুমি যে কথাটা বলবা পরীক্ষার হলে যখন পৌঁছাবে তখন ঘড়িতে বাজবে 9টা 17 মিনিট, অর্থাৎ 9 AM 17 মিনিট 42 সেকেন্ড, 9টা 17 মিনিট 42 সেকেন্ড। কিন্তু দেখো তুমি সজল কয়টার সময় পৌঁছাইছে 9টার সময়, তার মানে সজল পরীক্ষার হলে আগেই পৌঁছাইছে।
তার মানে আমরা বলতে পারি যে সজল, এখানে আমরা এইভাবে বলতে পারি সজল অবশ্যই রাব্বিকে অতিক্রম করবে। কোথায়? পরীক্ষার হল কেন্দ্রে যাওয়ার আগে। তোমরা কথাটা এইভাবে লিখবা যে সজল পরীক্ষার হল কেন্দ্রে যাওয়ার আগে রাব্বিকে অবশ্যই অতিক্রম করবে। একটি লেখচিত্রে সকাল 8:58 হতে সকাল 9টার মধ্যে রাব্বি আর সজলের রাস্তা অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য তোমাকে অন্তত 4টি বিন্দু নিতে হবে। তোমাকে কি করতে হবে? 4টি বিন্দু নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি শুরুতে যেভাবে লিখছি তোমরা সেভাবে লিখবা। 8:58 হতে 9টা পর্যন্ত সজল ও রাব্বির অতিক্রান্ত দূরত্বের হিসাব। আমাদের 4টা বিন্দু নিতে বলছে, আমরা 4টা বিন্দু করে নিব। তাহলে প্রথমে আমি ভাববো হলো রাব্বির ক্ষেত্রে 250 মিটার অতিক্রম করার সময়, যখন রাব্বি 250 মিটার অতিক্রম করে তখন ঘড়িতে বাজে 8:47:26। কেন? কারণ যখন সে 250 মিটার দূরত্ব অতিক্রম করে তখন ওই ক্ষেত্রে আমরা সময় পাইছিলাম হলো, দেখো তুমি, 206.27 সেকেন্ড। 206.27 সেকেন্ড। এখন সে কয়টার সময় রওনা দিছিল? 8টা বাজার, যখন 8:44। তাহলে ওইটাকে আমি এটার সাথে অ্যাড করে দিছি। অ্যাড করে দিয়ে আমি যে সময়টা পাইছি সেটা আমি কি লিখছি যে 250 মিটার অতিক্রম করার সময় তখন ঘড়িতে বাজে 8:47:26। ওই সময়টাকে আমি অ্যাড করে দিচ্ছি কার সাথে? 8:44-এর সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন এই যে সময়টা, আর আমার এখানে বলছে কি স্টার্ট করতে হবে 8:58 হতে, তাহলে এদের মাঝখানে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে আমার 10:34। 10:34। তাহলে যখন রাব্বির পাটা পায়ের গোড়ালি যখন মস্কায়, মস্কানের পর তার বেগ হয়, সেটাকে আমরা জানি হলো ভিআর প্রাইম, 0.303 মিটার পার সেকেন্ড। এত। এখন এই বেগ নিয়ে সে সমবেগে চলে, তাহলে 8:58, কিন্তু তার গড়িতে বাজতেছে কত? 8:47:26। আমার মাঝখানে ডিফারেন্স 10:34। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, 10:34 এই বেগ নিয়ে সে কত দূরত্ব অতিক্রম করে সেটা আমরা বের করি। সাথে তো তারা 250 আসেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে 10:34। তাহলে দেখো 10 × 60 প্লাস হলো 34। তাহলে আমার টোটাল সময় হইতেছে 634 সেকেন্ড। তাহলে আমি লিখতে পারি 634 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কত বেগ নিয়ে চলবে সে? এই বেগ নিয়ে। তাহলে 0.30 সময় আসলে আমার 634 সেকেন্ড। দিলাম আমি 634 সেকেন্ড ইন্টু 0.303 আসতে হলো আমাদের 192.1 মিটার। তাহলে আমি কত পেলাম? 192.1 মিটার। পরবর্তী যে সময়টায় সে এই দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি কিন্তু বলতে পারি তার বাসা হতে তার দূরত্ব কত। সুতরাং বলতে পারি আমরা এইভাবে, রাব্বির মোট অতিক্রান্ত দূরত্ব, মানে 8:58 মোট অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে হলো তোমার ঘড়ির কাঁটা যখন 8:58 তখন রাব্বির মোট অতিক্রান্ত দূরত্ব হবে 250 যোগ হবে আমার 192.1 মিটার। তাহলে এখন আমরা এটাকে যোগ করি, 250 আসতেছে হলো আমাদের 442.1 মিটার। তার মানে রাব্বি তার বাসা হতে যখন ঘড়িতে 8:58 বাজে তখন তার অতিক্রান্ত দূরত্ব কত? 442.1 মিটার। তাহলে এখন আমরা মুছে দেই। তাহলে দেখো এখানে আমি কি পাইলাম, যে যখন ঘড়িতে যখন 8:58 বাজে, ঘড়িতে যখন 8:58 বাজে তখন
রাব্বির অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে আমাদের 442.1 মিটার। তো আমাদের যেহেতু লেখচিত্রের কথা বলছে, সেই ক্ষেত্রে আমরা লেখচিত্রটা আসলে সজলের বাসা থেকে হিসাব করব। কার বাসা থেকে হিসাব করব? সজলের বাসা থেকে হিসাব করব। দেখো রাব্বি আর সজলের বাসার অতিক্রান্ত দূরত্ব কত? 200 মিটার। সরি, রাব্বি আর সজলের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কত? 200 মিটার। তার মানে আমরা বলতে পারি যে রাব্বি 8:58 সজলের বাসা হতে অতিক্রান্ত রাব্বির অতিক্রান্ত দূরত্ব। দেখো এখানে কত আছে আমার? 442.1। ওদের দুজনের বাসার মধ্যবর্তী দূরত্ব হলো 200। তার মানে আমার আসবে হলো -200। আসতেছে হলো আমাদের 242.1 মিটার। তার মানে আমরা পাইলাম যে যখন ঘড়িতে 8:58 বাজে তখন রাব্বি সজলের বাসা হতে কত মিটার দূরে তো অবস্থিত? 242.1 মিটার দূরে অবস্থিত। তার মানে আমরা এখন এটাকে একটু লিখে রাখবো। কিভাবে লিখে রাখবো? দেখো যখন 8:58 তখন রাব্বির, তাহলে মানে আমরা লিখলাম এখানে এসআর কত হচ্ছে? 242.1 মিটার। কার বাসা হতে? সজলের বাসা হতে। সজলের বাসা হতে হিসাব করতেছি কেন? আমাদের এটা সাম্য অবস্থা ভাবতে হবে বা সাম্য বিন্দু ভাবতে হবে। এখন আসো যে সময়টা, দেখো 8:58, তারপরে বলছি কত? 9টা। তাহলে মাঝখানের সময় কত? 2 মিনিট। কয় মিনিট সময়? 2 মিনিট সময়। তাহলে 2 মিনিট আবার সেকেন্ডে 120 সেকেন্ড। এটাকে আমি আবার 4টে পার্ট করব 30 সেকেন্ড পর পর। অর্থাৎ রাব্বির ক্ষেত্রেও 30 সেকেন্ড পর তার দূরত্বটা হিসাব করব, সজলের ক্ষেত্রেও 30 সেকেন্ড পর তার দূরত্বটা হিসাব করব। তাহলে এখন আমি কি লিখতে পারি সেটা দেখো, যে 8:58 মিনিট 30 সেকেন্ড। সেই ক্ষেত্রে সজলের অবস্থাটা কি হয় সেটা দেখো, এসআর প্রাইম। কি লিখলাম আমরা? এসআর প্রাইম। আগে তো 242 থাকবেই, 242.1 সাথে কত সেকেন্ড? 30 সেকেন্ড। লিখলাম আমি 30 ইন্টু কত? বেগ রাব্বির বিআর প্রাইম 0.303 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখলাম 0.303। তাহলে দেখো এই ক্ষেত্রে কত আসে? 0.303 ইন্টু 30, তাহলে আসতে আসছে আমাদের 9.09। এটার সাথে যোগ করলে 242.1 আসতে আসতে হলো আমাদের 251.2 মিটার। 4টা পয়েন্ট নিতে বলছে। আবার যখন 8টা পরবর্তী 30 সেকেন্ড, তাহলে 58 মিনিটের সাথে 30 সেকেন্ড আছে, আবার 30 সেকেন্ড যোগ করো কত হবে? 59 মিনিট। সেই ক্ষেত্রে তুমি আবার ধরো এসআর প্রাইম। এসআর প্রাইম কার ক্ষেত্রে ধরতেছো তুমি? রাব্বির ক্ষেত্রে। তাহলে সেই মানগুলো তুমি এখন হিসাব করো, তাহলে আগের মতোই হবে। এটা তো থাকবেই 251.2। তারপর আবার 30 সেকেন্ড, তারপরে বেগ কত? 0.030। তাহলে দেখো এটার সাথে আমরা যোগ করব হলো 30 ইন্টু 0.030 যোগ আসতেছে হলো আমাদের 251.2 আসতেছে হলো আমার 260.29 মিটার। তারপরে যদি আমরা হিসাব করি যে 8টা বাইরে যখন 59 মিনিট 30 সেকেন্ড, তখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে সেই ক্ষেত্রে যেটা পাবা সেটা আমি একবারে লিখি, সেটা দেখো 30 ইন্টু
প্লাস 260 তাহলে আমার এই ক্ষেত্রে আসতেছে হলো 269338 মিটার। তার মানে দেখো আমরা রাব্বির ক্ষেত্রে 4টা টপিকস পাইছি। কয়টা টপিকস পাইছি? 4টা। তাহলে আমাদের সুবিধাতে আমরা একটু সাইড করে লিখে রাখবো। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু এখন কি করতে হবে? আমাদের সাইড করে লিখে রাখতে হবে। তোমরা কিন্তু এই পর্যন্ত লিখবা, পরে আবার সজলের ক্ষেত্রে লিখবা, কিন্তু আমার সুবিধাতে আমার এখন একটু লিখে রাখতে হবে। প্রথমে আমরা এসআর তখন পাইছি কত? 242.1। তারপরে কত পাইছি আমরা? এসআর প্রাইম 251.2। তারপরে পাইছি আমরা এসআর প্রাইম প্রাইম ইকুয়াল 260.29। তারপরে পাইলাম আমরা এসআর প্রাইম প্রাইম 269.38 মিটার। কার ক্ষেত্রে পাইছি আমরা? রাব্বির ক্ষেত্রে। ঘড়ির কাঁটা কখন? যখন 8টা, তারপরে হলো 58 মিনিট এটা, তারপর এটা হলো আমার 8টা 58 মিনিট 30 সেকেন্ড, এটা হলো আমার 8টা 59 মিনিট, তারপর হলো আমার 8টা 59 মিনিট 30 সেকেন্ড। আমরা আমাদের সুবিধার্থে কিন্তু এগুলো লিখে রাখলাম। এখন আসো সজলের ক্ষেত্রে, যে সজলের ক্ষেত্রে আমরা কি কি পাইতে পারি। দেখো সজল প্রথম 10 সেকেন্ড কি করছিল? সমতরণে। সেই ক্ষেত্রে ত্বরণের মান ছিল কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে সে সর্বোচ্চ বেগের অর্ধেক বেগ নিয়ে গতিশীল হয়েছে। সেই বেগটা পাইছিলাম আমরা ভি ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা সজলের ক্ষেত্রে হিসাব করি তাহলে আমরা একটু ভিন্নভাবেও যাইতে পারি। সেটা আমরা একটু দেখো যে এখানে থেকে সজল প্রথমে কি করছিল? 10 সেকেন্ডে এর সমতরণে চলছে, তারপরে সে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গতিশীল। তাহলে তার যাইতে সময় লাগছিল কত? 2 মিনিট। তাহলে এখানে থেকে আমরা যে হিসাবটা করব যে 8টা 58, তাহলে 8টা 58তে সজলের যদি অতিক্রান্ত দূরত্বের হিসাব করি আমরা, তাহলে এসএস ইকুয়াল কত? 0 মিটার। কারণ সে 8টা 58 রওনা দিচ্ছে, তার কোনো দূরত্ব অতিক্রান্ত হয় নাই। যখন আমি হিসাব করব 8টা 58.30 সেকেন্ড, সেই ক্ষেত্রে দেখো তুমি সজলের ক্ষেত্রে আমি একবারে লিখবো যে কত সেকেন্ড? 30 সেকেন্ড। প্রথম 10 সেকেন্ড কী করতেছে? সমতরণে। সেই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি এস ইকুয়াল, একবার লিখলাম S1, পরে লিখলাম S2। তাহলে S1-এর পরিবর্তে লিখতে পারি আমরা T1, তারপর লিখতে পারি হাফ T1 স্কোয়ার, এটাকে আমরা 1 দিব, এটা কিন্তু 2। তারপরে কি? সমবেগে, তার মানে লিখতে পারি আমরা VT2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম 10 সেকেন্ড সে কীভাবে গেছিল? সমতরণে। এখানে আদিবেগ 0, তাহলে আমরা 0 লিখলাম, তারপরে হাফ ইন্টু কত? 1, আর এখানে কত আমার? 10 স্কোয়ার, তারপরে বি এর মান 5, T2 এর মান হবে 10 চলে গেল, তাহলে 30-এর থেকে গেলে আমার থাকে 20। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে আমার আসে 50, আর এটা করলে আমার 100, তাহলে আবার কত আসতেছে আমার? 150 মিটার। তার মানে 8টা 58-র পর যখন 30 সেকেন্ড অতিক্রম হয়েছে তখন সজলের হয়েছিল আমার 150 মিটার। পরবর্তীতে দেখি আমি যখন 8টা 59 বাজে তখন আমাদের কত হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে দেখো সমবেগ, তাহলে তুমি লেখো এখানে প্রাইম, এখানে প্রাইম প্রাইম, সমবেগে আগের 150 তো যোগ হবেই, আগের 150 যোগ হবে, তারপরে কত? 5 ইন্টু কত হবে আমাদের? 30 সেকেন্ড, কারণ এটার সাথে 30 যোগ করলে 8টা 59, তাহলে আমি এটাকে দিলাম 30। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এখানে আসবে 150, এখানে 150, তার মানে কত আসবে আমার? 300 মিটার। তার মানে দেখো এস প্রাইম প্রাইম কত পেলাম আমরা? 300 মিটার। এইভাবে যদি তুমি 8টা 59 মিনিট 30 সেকেন্ড হিসাব করো, তখন যে সময়টা পাবা সেটা হলো 450 মিটার। তার মানে আমরা দেখলাম যে 4টা বিন্দু কিন্তু নিচ্ছে পরীক্ষার ভিতরে আমাদের কি কয়টা বলছে? 4টা, এখানেও 4টা, এখানেও 4টা। এখন আমরা গ্রাফে বসানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি করব? গ্রাফে বসানোর করব।
তাহলে এখন আমাদের সুবিধার্থে আমরা এটাকে একটু মুছে দেই। তাহলে এই ক্ষেত্রে সজলের ক্ষেত্রে হলে আমরা পাইছিলাম হলো 0, এই ক্ষেত্রে সজলের ক্ষেত্রে পেলাম আমরা 150, এটার ক্ষেত্রে পেলাম আমরা 300, আর এই ক্ষেত্রে পেলাম আমরা হলো 450। এখন তোমাকে যে কাজটা করতে হবে, একটা গ্রাফ পেপার নিতে হবে। সেই গ্রাফ পেপারের ভিতর এভাবে অঙ্কন করতে হবে। এটা হলো তোমার এক্স অক্ষ, এটা হলো তোমার ওয়াই অক্ষ। এক্স অক্ষ পরবর্তী কি তুমি সময়, যেটা আসলে সেকেন্ডে রাখবা। কিসে রাখবা? সেকেন্ডে। আর এইদিকে তুমি যেটা দিবা সজলের বাসা হতে দূরত্ব, সেটা অবশ্যই কিসে আছে? মিটার আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তুমি এই যে অতিক্রান্ত দূরত্ব একবার 0, 150, 300, 450, ওর আছে 242.1, 251, 269। এখন এটা হলো সজলের ক্ষেত্রে। আর এই যে মানটা আমরা পাইছি, এই মানটা কি আমাদের সজল। আর এই যে মানগুলো পাইছি আমি, এটা হলো আমার রাব্বির ক্ষেত্রে। দেখো এই মানগুলো একটু বড়, যে কারণে আমরা উপরের দিকে একটু বড় মান নিব। কিভাবে বড় মান নিব? তুমি ধরে নাও এই জায়গায় মানটা হলো তোমার, এই জায়গায় মানটা হলো তোমার 100, আবার এই জায়গায় মানটা ধরে নিলে কত তুমি 200, আবার এই জায়গায় মানটা ধরে নিলা 300, আবার এই জায়গায় মানটা ধরে নিলে কত তুমি 400। আমরা এগুলোকে একটু বাংলায় লিখি। তারপরে দেখো সময় কয়টা পাঠ করছি আমরা? 4টা পাঠ করছি। কয় সেকেন্ড করে? 30 সেকেন্ড। তার মানে এটাকে ধরলাম আমরা 30, এটাকে ধরলাম আমরা 60, এটাকে ধরলাম আমরা 90, এটাকে ধরলাম আমরা 120। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 8:58-তে সজলের অতিক্রান্ত দূরত্ব কত? 0। 8:58 30 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব কত? 150। তাহলে 30 সেকেন্ড, এই যে দেখো 30 কত করছে? 150। তাহলে আমরা অর্ধেক ধরে নিলাম, এটাকে মোটামুটি এখানে ধরলাম। তাহলে মানে কোন জায়গায় আছে সজল? এই জায়গায়। তারপরে দেখো তুমি 8:59 সে কত? 300। তাহলে পরবর্তী 30 সেকেন্ড, তাহলে আমি ধরতে পারি কোন জায়গায় আছে? এই জায়গায়। তারপরে দেখো 8:59 30 সেকেন্ড, তখন কত হইতেছে আমাদের? 450। পরবর্তী 30 সেকেন্ডে কত যাচ্ছে সে? 450। তো আমাদের সুবিধার্থে আমরা এটাকে একটু এখানে 400 রাখি, এটাকে আর একটু বড় করে দেই। তাহলে দেখো এটা যদি আমার 400 হয়, তাহলে এই পয়েন্টটা অবশ্যই আমার কী হবে? 450। তাহলে এটা দিলাম। তাহলে সজলের ক্ষেত্রে যে লেখচিত্রের যে রূপটা আমরা পাচ্ছি, সেটা দেখো কীরকম হচ্ছে? এইরকম। এটা কার ক্ষেত্রে পাইলাম আমরা? সজলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? সজল। এবার আসো যে আমরা সজলের পাঠটা তো আমাদের শেষ হলো, এখন কার পাঠ কী করতে হবে আমাদের? সেটা হলো রাব্বি। দেখো যখন 8:58, রাব্বির কত আছে? 242.1, তার মানে আমার এটা 42। যখন 8:58, তার মানে আমরা 8:58 ধরছি কোনটা? এইটাকে 8:58 ধরছি, এই পয়েন্ট। তাহলে যখন 8:58, তখন রাব্বির কত আছে? 242.1, তার মানে আমরা 242 ধরলাম, এই যে পয়েন্ট। তাহলে রাব্বি এইখানেই আছে। পরবর্তীতে দেখো 8:58 30 সেকেন্ড, কত? 251.2, তার মানে পরবর্তী 30 সেকেন্ডে হয়তো একটু উপরে, 42-এর একটু উপরে। তারপরে দেখো তুমি 8:59, কত? 260.29, তাহলে পরবর্তী 30 সেকেন্ড কোন জায়গায় হতে পারে? একটু উপরে হতে পারে। তারপরে আবার 30 সেকেন্ডে কত? 269, তাহলে তারপর 30 সেকেন্ড এটা 269 আমি একটু উপরে দিলাম। তাহলে আমার এটা হইতেছে কার ক্ষেত্রে? দেখো এটা হচ্ছে আমাদের, এটা হলো আমাদের রাব্বি।
আর এটা হচ্ছে হলো আমাদের সজল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল। আশা করি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।